আমি আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ড কি, আর্টবোর্ডে কি কাজ করে, আর্টবোর্ড কিভাবে ব্যবহার করে, আর্টবোর্ড দিয়ে কি কি কাজ করা যায়, আর্টবোর্ড সম্পর্কিত আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি। আমি আমার অ্যাডোবি ইলাস্ট্রেটরের সফটওয়্যারটি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু মেনু আছে। সেই মেনুগুলি আমি ধীরে ধীরে আমার টিউটোরিয়াল ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে যেটা করব সেটা হচ্ছে যে ক্রিয়েট নিউতে ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমার একটি নতুন একটা উইন্ডোজ পেজ আসলো, যে পেজটিতে কিছু মেনু আছে: রিসেন্ট, সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, ফিল্ম এন্ড ভিডিও, আর্টস এন্ড ইলাস্ট্রেশন। তো এখানে কিছু আর্টবোর্ডের, এগুলো সবগুলো এক একটা আর্টবোর্ড, এক একটা কাজ এবং এক রকম সাইজ। তো এখান থেকে আমরা এই কাস্টম যে লেখা আছে সেই কাস্টমটাই বাই ডিফল্ট থাকবে। কাস্টম লেখাটাই বাই ডিফল্ট থাকবে। তো এখান থেকে আমি আপনাদেরকে এই দেখাবো যে বাই ডিফল্ট ভাবে একটি আর্টবোর্ডে থাকে, এখানে যে আর্টবোর্ডের নাম্বার দেওয়া যায়। তো এখন আমি এখান থেকে প্রথমত আমি আপনাদেরকে দেখাই যে একটি আর্টবোর্ড কেমন। এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে আমার এই যে পেজটাতে যে যতটুকু একটা সাদা অংশ দেখা যায়, এই অংশটা পুরোটাকেই আর্টবোর্ড বলে। এই অংশটাকে আর্টবোর্ড বলে। এখন আর্টবোর্ড হচ্ছে একটি প্লেটের মতন, যে আমরা এখানে বিভিন্ন টুলস রেখে কাজ করি। যেমন আমি এখানে একটি পলিগন টুলস এর কাজ করব। এই যে আমি এই বাহিরে একটি পলিগন টুল নিলাম, নিয়ে আমি এখানে একটি বৃত্ত ড্র করলাম। অথবা আমি এখন একটি ট্রায়াঙ্গেল ড্র করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই পলিগন টুলের উপর ক্লিক করে এখানে এসে এই যে বাহিরে গ্রে কালার, অ্যাশ কালার যে ব্ল্যাক ফেসটা আছে, জায়গাটা দেখা যাচ্ছে, এখানে যদি আমি এখানে একটা ক্লিক করি, তাহলে আমার এখানে পলিগন টুলের একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে বলতে চাচ্ছি যে আমি এখানে কি করতে চাচ্ছি, কয়টা সাইড নিতে চাচ্ছি। তো বাই ডিফল্ট ভাবে 6 নেওয়া আছে। তা আমি যেহেতু ট্রায়াঙ্গেল আঁকবো, তো সেখানে ট্রায়াঙ্গেল 3টি কোণা হয়। 3টি কোণা যেহেতু হয়, সেহেতু আমি এখানে 3 দিব। 3 দিয়ে আমি এখানে ওকে প্রেস করলে একটি ট্রায়াঙ্গেল হবে। সিলেকশন টুল দিয়ে আমি ট্রায়াঙ্গেলটিকে নিচে একটু নিয়ে আসলাম, একটি ত্রিভুজকে নিয়ে আসার পরে এখন এই জায়গা থেকে যদি আমি এই ফাইলটিকে সেভ করতে চাই বা কোনো প্রিন্টের কাজ করতে চাই, তাহলে কিন্তু এটা হবে না, কারণ এটা আমার বর্ডারের আউট পাশে আছে, বাইরের সাইডে আছে। সেই জন্য এটাকে কাউন্ট করা হয় না বা এটার কোনো প্রোগ্রামিং করা হয় না। যখনই আমি এটাকে এই সাদা অংশের উপরে নিয়ে আসবো, তখন আমি এটা প্রিন্ট দিতে পারবো বা আমার বিভিন্ন কাজ করতে পারবো। এই যে দেখেন, এখানে আমার একটি প্রিন্টের একটি বক্স আসছে। আমি যখন প্রিন্টের অপশনে গিয়ে প্রিন্ট ক্লিক করলাম, তখন এখানে পুরো অংশটিকে সাদা দেখাচ্ছে। তো সেটা করার জন্য এখন আমি আমার ট্রায়াঙ্গেলটিকে আর্টবোর্ডের উপরে নিয়ে আসবো। নিয়ে এসে আমি এটার একটি আবার প্রিন্ট অপশনে যাব, গিয়ে প্রিন্টের জন্য দেখেন এখানে কিন্তু এই যে প্রিন্টার পেজের ভিতরে কিন্তু প্রিভিউতে কিন্তু আমার আর্টবোর্ডটির উপরে কিন্তু আমার ট্রায়াঙ্গেল দেখা যাচ্ছে। যখনই আমি এটা এখান থেকে সরাই নিব, তখন কিন্তু এটাকে আর এখানে শো করবে না। যেহেতু এটা এখানে শো হচ্ছে না, তার মানে এখানে প্রিন্ট দিলেও আমার এটা প্রিন্ট হবে না। তো এটা হচ্ছে আর্টবোর্ডের কাজ। তা আর্টবোর্ড মূলত আমরা বিভিন্ন সাইজে, বিভিন্ন পেজে নিতে পারি, বিভিন্ন রকমের নিতে পারি। তো সেটা করার জন্য আমরা আমাদের
ফাইল থেকে নিউ ফাইলে গিয়ে নতুন একটি পেজ খুলবো। এখানে আমরা একটি আর্টবোর্ডে দেখালাম, এখানে আমি একাধিক আর্টবোর্ড দেখাবো। এখানে আমি 4টা আর্টবোর্ড দেখাবো আপনাদেরকে। এখানে নাম্বার 4 দিলাম, 4 দিয়ে ক্রিয়েটে দিলাম। দেখুন এখানে 4টা সাদা অংশ দেখা যাচ্ছে, তার মানে আমার এখানে 4টা আর্টবোর্ড আছে। এখন 4টা আর্টবোর্ড থাকলে আমি একটার উপর যদি এটার উপর যদি আমি ট্রায়াঙ্গেলটা নিয়ে আমি ট্রায়াঙ্গেলটা নিয়ে এখানে আমি রাখলাম। এই ট্রায়াঙ্গেলটা এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখন আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখি, দেখেন এখানে আমার এই ট্রায়াঙ্গেলটি দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমি 2 নাম্বার আর্টবোর্ডের উপর যদি এটা নিয়ে যাই, তাহলে দেখুন আমার প্রিন্ট প্রিভিউটা দেখা যাচ্ছে না। কারণ প্রিন্ট প্রিভিউটা সবসময় প্রিন্টিং এর কাজটা কিন্তু একটা আর্টবোর্ডের উপরে হয়। তো এখান থেকে আমি 3 নাম্বার আর্টবোর্ডে নিয়ে আসলাম। এখানেও এসে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট প্রিভিউতে আসলাম। দেখুন এখানেও দেখা যাচ্ছে না আমার ট্রায়াঙ্গেলটি। তাহলে এখান থেকে এখন আমি কি করব? তো আমরা এখানে যতই কাজ করি না কেন, আমরা প্রিন্টিং এর কোনো কাজ করতে গেলে আমাদেরকে একটি আর্টবোর্ডের উপর সকল ডিজাইনের কাজ করতে হবে, বা আমরা একাধিক আর্টবোর্ডের উপর যদিও সকল ডিজাইন করি, কিন্তু প্রিন্ট দেওয়ার সময় কিন্তু আমাদেরকে সবগুলি একই আর্টবোর্ডের উপর নিয়ে প্রিন্ট আউট করতে হবে। তো আমরা এতটুকু বুঝতে পারছি যে আর্টবোর্ড হচ্ছে একটি প্লেটের মতো, যে আমরা কোনো কিছু খাবার খেলে বা কোনো কিছু রাখলে যে কোনো একটা প্লেটের উপর সবকিছু রাখি এবং সেটাকে যে কোনো ভাবে মানে যে কোনো মুহূর্তে এটাকে বহনযোগ্য এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায়। তো আর্টবোর্ডটাও ঠিক এরকমই একটি বোর্ড। তো আপনারা এই আর্টবোর্ড সম্পর্কে আপনারা আজকে অনেক কিছু শিখতে পারলেন। আশা করি আর্টবোর্ড নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না মনে। আর্টবোর্ড কি, আর্টবোর্ড কেন ব্যবহার হয়, আর্টবোর্ড কি এরকম দেখতে, এই বিষয়গুলি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার ভিডিওটিকে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আমার পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।